আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হলো খুব ছোট্ট এবং খুব সুন্দর একটা ভিডিও। মানুষ নিয়া কখনো গর্ব করবেন না। যে কোনো মানুষ হোক, সেটা যে কেউ হোক না কেন। মূলত স্বামী নিয়া কখনো গর্ব করবেন না। আমি প্রত্যেকটা মেয়েরে এটা কথা বলবো, কেন বারবার বলবো যে হাজবেন্ডরে নিয়া কখনো অনেক বেশি গর্ব করবেন না। হাজবেন্ডরে নিয়ে গর্ব করবেন না, তার কারণ হলো আপনি এই মানুষটাই নিয়ে যতই গর্ব করেন না কেন ভাই, একটু ভুল করেন আপনি, আপনারে আপনার কাঠগড়াটা দেখাই দিতে বেশি একটা সময় নিবে না। কিছু মানুষজন আছে, কিছু লিমিটেড আপামনেরা আছে, ওই আপুরা বলে আমার জামাই বিজনেস করে, আমার জামাই এটা করে সেটা করে, এত লাখ টাকা বেতন পায়, সবকিছু আমার পকেটে দেয়, আমার জামাই আমার অর্ডার ছাড়া কোথাও যায় না, সে আমার হুকুম ছাড়া এক পাও নড়ে না, আমায় না জিজ্ঞাসা করে এই এই কি বলে এক গ্লাস এক ঢোক জলও খায় না। ওই সকল আপুরে বলতেছি, আপু শোনেন, যে সকল জামাইরা এত বাধ্যগত হয়, ওই সকল জামাইগো যে তাদের সংসার করা কত যে কষ্টের, কত যে কঠিন, সেটা অন্যান্য মানুষরা বোঝে। আর যারা ধরেন সবসময় সাধু সাজে, সাধুর ভিতরে না অনেক রকমের প্যাচ আছে, যে প্যাচটার সম্পর্কে আপনি অবগত না। যে সকল পুরুষ মানুষরা দেখবেন আপনি খুব সহজ সরল বা সোজা কথা মুখের উপর ঠাস ঠুস বইলা ফেলে, তারা এক প্রকার ভালো মানুষ। কেন ভালো মানুষ জানেন? তাদের রাগের পরিমাণটাও দেখা যায়, কষ্টের পরিমাণটাও দেখা যায়, সুখের পরিমাণটাও দেখা যায়। কিন্তু যে পুরুষের শুধু সুখের পরিমাণটা দেখা যায়, তার রাগের পরিমাণের সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকতো, তাহলে আপনি কখনোই ওই কথাটা বলতেন না যে আপনার জামাই আপনার ছাড়া এক ঢোক জলও খায় না। শুধু একটু ভুল করে দেখেন, একটু তার হাতে না বইলা দেখেন, আপনার 14 গোষ্ঠী, তিকুতি গোষ্ঠী, আরো কোনো গোষ্ঠীর কেউ যদি কবরে থাকে, তারা উঠায়া আইন হইলো গালি দিবে। এর নাম হইলো জামাই। বুঝলেন? সুতরাং পৃথিবীর সকল মানুষের নিয়ে যদি গর্ব করেনও, জামাইয়ের নিয়ে কখনো গর্ব করবেন না। জামাই নিয়ে গর্ব করা আর হলো কচু গাছের গোড়ায় পানি দেওয়া হলো এক। কচু গাছের গোড়ায় কিন্তু পানি দেওয়া লাগে না। কচু গাছ এমনিতেই যতটুক বাড়ার বাড়বে, যতটুক ওঠার উঠবে, যতটুক সার হওয়ার হবে, বাকিটুক ডগা থেকে যাবে। সুতরাং আর যাই করেন, জামাই নিয়ে কখনো গর্ব করবেন না। আমি পরশুদিন আমার ছেলের কোচিনে গেছিলাম বেড়াইতে। আমার ছেলের আমি কোন স্কুলে পড়াই না, একটা কোচিনে পড়াই। স্কুলে জাস্ট ভর্তি করায় রাখছি, দেন ক্যাডেট কোচিং করে, তো ওরা একটু আমি মানে কোচিনেই পড়াই, স্কুলে পড়াই না। তো কোচিনে অনেক লম্বা একটা সিরিয়াল দেওয়া আছে, মানে সবাই বেতন দিতে আসছে, আমিও বেতন দিতে গেছি। তো বেতন দিতে গেছি মতন আমার ঠিক মানে 2 জন পিছনে একজন ভাবি আছে, ভাবি জাস্ট প্রাইভেট কার থেকে নামলো, নাইমা সেও সিরিয়ালে দাঁড়াইছে। এখন ধরেন একটা সিরিয়ালে দাঁড়াতে গেলে সেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বড় লোকস, গরিব সবাই একরকম করে দাঁড়ায়, কারণ সিরিয়াল তো রে ভাই সিরিয়ালই। তো উনি প্রাইভেট কার থেকে নামছে, তো আমার আমার ঠিক 2 জন পরে আমি আমি সেদিন আমার গাড়িটা নিয়ে যাই নাই, আমি অটোতে করে চলে গেছি, কারণ কোচিনটা আমার বাসা থেকে খুব কাছে, 5 টাকা লাগে অটোতে যাইতে, তো এই জন্য আর গাড়ি নেই, গাড়িতে সেদিন তেলও ছিল না। আর ও ছোট বাচ্চাটা আমার সাথে ছিল, এই জন্য আর গাড়ি নিবো কি নিবো না এটা নিয়ে আর ইয়া করি নাই। তো উনি রিসেন্ট বাস মানে তার নিজস্ব প্রাইভেট কার দিয়ে সে নামছে। নামার পরে সে কি বলতেছে জানেন? ওহ ভাবি গরম, এত গরম, এত গরম লাগছে, আসলে এই গরমে দাঁড়ায় থাকা যায় না, আমি তো এসি ছাড়া চলতেই পারি না। আমার হাজবেন্ড আমার নামে ফ্ল্যাট কিনছে, আমার হাজবেন্ডের সম্পূর্ণ বিজনেসের ওনার হলাম আমি, তার সকল ব্যাংক ব্যালেন্সের টাকার মালিক হলাম আমি, এবং সে আমার কথা ছাড়া এক পাও কোথাও দেয় না, সবকিছু আমার সাথে মানে কোঅপারেটিভ করে। দেন ওনার কথাগুলো আমার খুব গায়ে জ্বালা লাগতেছিল। কয়েকবার চেষ্টা করছি যে না, আমি এই মহিলার কথাগুলো আমি শুনবো না, কয়েকবার চেষ্টা করছি। চেষ্টা করার পরে হইলো কি, উনি তো ভাই বলতেই আছে বলতেই আছে বলতেই আছে, উনি এসি ছাড়া দাঁড়ায় না, উনি কিভাবে সিরিয়ালে দাঁড়াবে? তো আমার আগের একটা ভাবি বলতেছে, ভাবি দেখেন আপনি তো অনেক বড় লোক, তো আসলে এটা সিরিয়াল, আপনি সিরিয়াল একটু মেনটেন করে দাঁড়ান, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে।
তো তারপরে উনি বলতেছে, তারপরে একটা ভাবি পাশে থেকে বললো কি, দেখেন আপনি যদি 2 দিন পরে মাটিতে চলে যান, মাটির ঘরে, মানে আপনি যদি মারা যান, তখন দেখবেন যে আপনার ঘরে না ওখানে এসি ফিট করে কেউ দিয়ে আসবে না। আপনি একটু বিষয়টা একটু বোঝেন। হায়াত মৌত সবকিছুই আল্লাহর হাতে, কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনার কবরে কেউ যে এসি লাগাই দিয়ে আসবে না। সুতরাং আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকেন। কেন শুধু শুধু মানে এ ধরনের ফুটাঙ্গি দেখা লাগবে? হ্যাঁ, আমি ভাবলাম আপনার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, আপনি অনেক রিচ একজন ম্যান, আপনি অনেক বড় লোক, কিন্তু তার মানে এটা না যে আপনার টাকার বিলাসিতা সবাইরে দেখাতে হবে। ভাই, টাকা যারা কামায়, টাকার একটা নিজস্ব কামড় আছে। টাকার কামড় সবাই সহ্য করতে পারে না। টাকার কামড় সহ্য করার মতো এবিলিটিও সবার থাকে না। বিশ্বাস করেন, টাকার কামড় সবাই সহ্য করতে পারে না। টাকা যাদের আছে তারাই জানে টাকাটা আসলে কি। শো অফ করার দরকার নাই। শো অফ না করে আপনি ওটা করেন, যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই করেন, তার চেয়ে বেশি কিছু করার দরকার নেই। মানুষের অনেক কিছু ভালো কিছু বোঝানোর দরকার নেই। আপনি ভালো না আপনি খারাপ কেন ভাই মানুষের বুঝাইতে হবে? আপনি শুধু আপনার নিজের কাছে ভালো থাকেন, নিজের ইমানের কাছে ভালো থাকেন। নিজের কাছে যেন রাত্রে যখন সারাদিন পরে কাজ করে যখন ঘুমাইতে যাবেন, তখন যেন অ্যাটলিস্ট এটা বলতে পারেন যে হ্যাঁ, আমি আমার নিজের কাছে ভালো আছি, আমি একটা ভালো মানুষ। নিজের কাছে নিজের ভালো থাকার প্রমাণ দেন, মানুষের কাছে দিতে হবে কেন? আর একটা কথা কি জানেন, টাকা আলার টাকা কিন্তু কখনো দেখা যায় না। টাকা আলার টাকা যখন গনে তখন কিন্তু টাকার শব্দ হয় না, কিন্তু পয়সা আলার যখন পয়সা এক পাশ থেকে আরেক পাশ নাড়াচাড়া দেয় তখন কিন্তু এটা শব্দ হয়। সুতরাং টাকা আলা হন, পয়সা আলা হইেন না। পয়সা আলা হইলে কি হবে জানেন, আপনার ভিতরে মিথ্যা কতগুলো অহংকার চলে আসবে। ওই অহংকার কখনো নিজের ভিতরে আনবেন না। এটা মানুষের অনেক ক্ষতি করে, অনেক ক্ষতি করে, এটার অনেক সাইড এফেক্ট আছে। যখন মানুষ পয়সা আলা হয় তখন এটা সাইড এফেক্ট আছে। আমার নানি বলতো, আমার নানি সবসময় একটা কথা বলতো কি, যে মেয়েদের কখনো প্রশংসা করবে না। মেয়ের মায়েরা কখনো নিজের মেয়ের প্রশংসা করবে না। কেন করবে না? কারণ মেয়ের মার বাহানা শুনবে আহালার পাহালে। আমার নানি সবসময় এই কথাটা বলতো যে মেয়ের মা যখন মেয়ের প্রশংসা করে তখন এটা জাস্ট তুচ্ছ জিনিসপত্র, মানে এই প্রশংসাটা শোনে। ঘরের আলমারি, খাট, দেয়াল, পাহাড়, এই পাটা পুতা এরা শুনে যে মানে মেয়েদের প্রশংসা। কিন্তু সবসময় একটা শাসনের ভিতরে রাখবেন, একটা শাসনের ভিতরে বড় করবেন এবং তাকে সঠিক রাস্তাটা চিনিয়ে দিবেন। আর মেয়ে যদি আপনার হয়েও থাকে, মেয়ের কখনো বোঝা মনে করবেন না। কোনো মেয়েরই বোঝা মনে করবেন না, কারণ মেয়েরা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত। মানুষ বোঝে না, এজন্য মানুষ তারে অবমূল্যায়ন করে, মানুষ তার উপর অত্যাচার করে, মানুষ তার নামে বদনাম রটায়, দুনিয়ার খারাপ কিছু বলে শুধু মেয়েদের নামে। আপনি দেখছেন একটা মেয়ের নামে যতটা বদনাম হয়, কোনো ছেলের নামে এতটা বদনাম হয়? কখনোই হয় না। সুতরাং মেয়েদেরকে ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করেন। তাই মানে এটা না আমার মেয়ে এটা সেটা অমুক তমুক সমুক এত কিছু বলার দরকার নাই। আমার নানি বলতো মেয়েদের বেশি প্রশংসা করতে নাই। আপনি যখনই আপনার মেয়ের বেশি প্রশংসায় উতলায় উঠাবেন তখনই দেখবেন যে আপনার মেয়ে গোল্লায় গেছে। আমি আমার কথাই বলি, আমার ফ্যামিলির কথা বলি। আমার মা সব সময়, আমার একজন খালাতো বোন আছে, তার মেয়ে, উনি আর্মির ড্রাইভার, তবু তো সে আর্মি, তাই না, ডিফেন্সে জব করে। তো আমাদের তো বাবা নেই, আমার আমার বাবার 5 ছেলে 5 মেয়ে। তো সেদিক থেকে আমার বড় বোনরা অনেক ভালো, তার সবাই দেশের বাইরে ট্যুর দিয়ে আসছে, দেশের বাইরে হজ করে। আমার বড় বোন কয়েকবার হজ করছে, আমার ছোট বোনের ছেলেও হজ করে আসছে। সবসময় আমার খালাতো বোনের কাছে আমাদেরকে ছোট করতো। আমার মা মরে গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুক, সবসময় ছোট করতে। কিন্তু বিয়ার ঠিক 6 মাসও মানে পৌঁছায় নাই, তার আগে ডিভোর্স। মানে প্রশংসা ভাইসা যায় ওদিক দিয়া, আবার ডিভোর্সও হয়। বেশি প্রশংসা করলে তার বিনিময় ফলটা এমনই হয়, বুঝলা শোনা?